এখন আমরা পিএইচপি এর রেগুলার এক্সপ্রেশনের একটা ফাংশন পিরেগ ম্যাচ এটা সম্পর্কে জানব। পিরেগ ম্যাচ আপনার মূলত দুইটা প্যারামিটার অ্যাকসেপ্ট করে। একটা হচ্ছে যে আপনি কি সার্চ করতে চান এবং আপনি কোথায় সার্চ করতে চান। সাপোজ ধরেন যে আপনার একটা স্ট্রিং আছে যে আই এম প্রিয়া, এবং আপনি সেখানে আপনার যে এম ওয়ার্ড মানে এ এম সেটাকে আপনি সার্চ করতে চান। সো আপনি পিরেগ ম্যাচটা ইউজ করতে পারেন। সো এটা আমি আপনাকে আজকে কেন শেখাচ্ছি, কারণ হচ্ছে যে আপনি যখন দেখবেন যে অনেক ফর্মে আপনার ইমেল ভ্যালিডেশন, তারপরে আপনার ফোন নম্বর ভ্যালিডেশন, ওগুলো ভ্যালিডেট করা হয়। সো ওগুলো মূলত করা হয় আপনার পিরেগ ম্যাচ দ্বারা, যে আপনি কারেক্ট ইমেল দিচ্ছেন কিনা, বা কোনো স্প্যাম দিচ্ছেন কিনা, বা আপনার যে কারেক্ট ফোন নাম্বারের ফরম্যাট আপনার ভালো হচ্ছে কিনা, মানে কারেক্ট হচ্ছে কিনা। সো আমরা এখন এটা দেখব। আমরা এখানে দুইটা নতুন ফিল্ড অ্যাড করেছি। একটা হলো যে ইমেল টাইপ টেক্সট নেম হচ্ছে এটা ইমেল, এবং আরেকটা হচ্ছে ফোন নাম্বার, এটা হচ্ছে আপনার ফর্মের, মানে এটা কিন্তু আপনার ফর্মের ভিতরে আমরা অ্যাড করছি। এটার নেম হচ্ছে নাম্বার। সো আপনার বেসিক্যালি ফর্মে আপনার যেটা করতে হয় যে ফার্স্টে আপনার নর্মাল একটা ভ্যালিডেশন করতে হয় যে আপনার এটা সেট করা আছে কিনা এবং আপনার এটা এমটি কিনা। বেসিক্যালি আমরা কিন্তু এটা করছি যে আপনার ক্যাপচা যখন আপনার কারেক্ট হবে, তো আপনার ফর্মে কিন্তু এটা আপনাকে শো করানোর কোনো দরকার হবে না যে এটা আপনার কারেক্ট। জাস্ট আপনি নতুন আরেকটা ক্যাপচা জেনারেট করতে দিলেন, এবং এটার পরপরই আপনি আপনার অন্যান্য ভ্যালিডেশন প্রসেসগুলো শুরু করবেন। এটা হচ্ছে যে যদি আপনার ইমেল পোস্ট করা থাকে এবং যদি ইমেলের যে ফিল্ড সেটা যদি এমটি না থাকে, তাহলে সে ইমেল নামে একটা ভ্যারিয়েবল ক্রিয়েট করবে, যেটা হচ্ছে আমরা যেটা এন্টার করব সেটাকেই আমরা একটা ভ্যারিয়েবল ইমেলে অ্যাসাইন করে নিলাম। এটা হচ্ছে যে আপনার এটা হচ্ছে যে আপনার পরবর্তীতে যেন সুবিধা হয়। সো আপনার পিরেগ ম্যাচের যেই প্যাটার্ন সেটা আমি আপনাকে দেখাচ্ছি। পিরেগ ম্যাচ, এবং এখানে এটা হচ্ছে আপনার ফাংশন পিরেগ ম্যাচ, এবং এইখানে আপনার দুইটা প্যারামিটার সে নিবে। সেটা হচ্ছে যে আপনি কি ম্যাচ করাতে চাচ্ছেন এবং কোনটা থেকে ম্যাচ করাতে চাচ্ছেন। সো আমরা এখানে ইমেল থেকে ম্যাচ করাবো, মানে ম্যাচ আমরা ইমেলকে চেক করব। সো কি চেক করব সেটাকে আমরা এখানে বলে দিতে হবে। সো এইটা হচ্ছে যে আমরা কি ইমেলের মধ্যে আমরা কি চেক করতে চাচ্ছি। সো আপনার পিরেগ ম্যাচ যেভাবে শুরু হয় আমি প্রথমে সেটা লিখে নিই, পরবর্তীতে আমি আপনাকে এটা এক্সপ্লেন করছি। ওকে, সো এটা হচ্ছে আমাদের টোটালি পিরেগ ম্যাচের এক্সপ্রেশন। এটার এক্সপ্রেশন শুরু হচ্ছে এভাবে যে এই স্ল্যাশ মানে হচ্ছে যে
বিগিনিং অফ দ্য স্ট্রিং, মানে পিরেগ ম্যাচ স্ল্যাশ মানে হচ্ছে যে আপনি ইমেলের শুরু থেকে শুরু করছেন, এই স্ল্যাশ এবং এই আপনার ঘরের মতো যে চিহ্নটা এটা, এবং ফার্স্টে আপনি যেটা বলছেন যে ফার্স্টে ম্যান্ডেটরি জিনিস হলো যে A to Z 0 to 9, মানে A to Z থেকে যে কোনো ক্যারেক্টার এবং 0 থেকে 9 পর্যন্ত যে কোনো ক্যারেক্টার প্রথমে থাকতে পারবে। সো পিরেগ ম্যাচ প্রথমে এটা চেক করবে যে আপনার ইমেলের ফার্স্টে A to Z এবং 0 থেকে 9 কোনো ক্যারেক্টার আছে কিনা, অ্যান্ড দেন আপনার এরপরে যেটা করবে যে একটা পিরিয়ড সাইন থাকবে, যে আপনার ফুল স্টপ এটা থাকবে, এবং ওইটার সাথে আপনার A to Z এবং 0 to 9 এরকম ক্যারেক্টার আপনার থাকতে পারবে। যদি আপনার পিরিয়ড ম্যাচ এটা চেক করবে যে প্রথমে এটা আছে কিনা, তারপরে পিরিয়ড সাইন যদি থাকে ইটস ওকে ফাইন, আর যদি না থাকে তাহলে তো নাই। দেন সে দেখবে যে পিরিয়ড সাইনের পরে এগুলো আছে কিনা। যদি পিরিয়ড সাইনের পরে এগুলো না থাকে তাহলে সে আপনাকে বলবে যে এটা ইনভ্যালিড, বাট আপনার পিরিয়ড সাইনের পরে এখানে A to Z অথবা 0 to 9 যে কোনো একটা থাকতে হবে, অ্যান্ড দেন ফলোড বাই হচ্ছে আপনার @ এই স্টার চিহ্নটার মানে হচ্ছে যে আপনার @ থাকতেই হবে। যদি @ যদি না থাকে তাহলে সে প্রথমেই আপনাকে বলে দিবে যে এটা হচ্ছে ইনভ্যালিড একটা ইমেল। @ এর পরেই আপনার A to Z এবং 0 to 9 এই এই রেঞ্জের মধ্যে আপনার কতগুলো ক্যারেক্টার মাস্ট বি থাকতে হবে, মানে @ থাকতে হবে, প্লাস এটার পরে আপনার এই রেঞ্জের কতগুলো ক্যারেক্টার আপনার থাকতে হবে, প্লাস 0 আপনার প্লাস মানে এটার সাথে আপনার যে ফুল স্টপ আছে এই পিরিয়ড যদি থাকে তাহলে এইটার সাথে এটার পরপরই আপনার A to Z এবং 0 to 9 কতগুলো থাকতে হবে, আর এটা যদি না থাকে তাহলে এটা নাই। তারপরে এইখানে আছে যে আপনার লাস্টের যেটা সেগমেন্ট, এটা হলো যে যখন আপনার কোনো একটা ইমেল আমরা করি, যেমন ধরেন যে priya@gmail.com, সো এইটা হচ্ছে @ থাকতে হবে এবং এটার সাথে জিমেল থাকতে হবে। যদি ডট থাকে, যেমন ধরেন আপনার কোনো হোস্টিং যে তাদের SMTP সার্ভার আছে, সো তারা যেসব মেইল অ্যাড্রেস ক্রিয়েট করে, এই যেমন ধরেন যে priya@priya.3.com, সো আপনার @priya.3 যদি ডটের পরে আপনার কোনো কিছু না থাকে তাহলে এটা ইনভ্যালিড, সো ডটের পরে আপনার কোনো কিছু থাকতে হবে। সো অ্যাট লাস্ট যখন আপনার .com-এ আসবে তখন আপনার এই যে অ্যাস্টেরিস্ক সাইন, যে আপনার ডট একটা মাস্ট বি থাকতেই হবে, না হলে আপনার ইমেলটা ইনভ্যালিড হয়ে যাবে। এবং ডট যদি আপনার না থাকে, যদি থাকে তো তাহলে তো আপনার ডটের পরে A to Z, যেমন আপনার .com, তারপরে .com, তারপরে মনে করেন যে .ca, সো আপনার এখানে ডট থাকতে হবে এবং এটার পর A to Z যে কোনো ক্যারেক্টার থাকতে হবে, এবং সেটা 2 থেকে 3 বার, 2 থেকে 3 বারের পরে যদি, যেমন ধরেন .com হচ্ছে COM 3টা ক্যারেক্টার এবং .ca হচ্ছে আপনার 2টা ক্যারেক্টার। সো আমার জানা মতে আপনি এগুলো চেঞ্জ করেও দিতে পারেন, আপনি এখানে 4 পারেন বসাতে, তারপরে মানে আপনার ইচ্ছা মতো আপনি সেটাকে সাজাতে পারবেন। সো এবং এই যে সাইনটা $সাইন, এটা হচ্ছে $সাইন এবং এই স্ল্যাশ সাইন, এটা হচ্ছে যে আপনার এন্ড অফ দ্য স্ট্রিং, মানে সে পিরেগ ম্যাচ অতটুকু চেক করার পরে সে স্টপ হয়ে যাবে। এবং আই হচ্ছে যে আপনার কেস সেন্সিটিভ, যদি কোনো ইউজার আপনার বড় হাতের আপনার সবগুলোই সে তার সবগুলো ইনপুটই সে আপনার আপার কেস দিয়েছে, তখন এই আই আপনার আপার কেস যেই লেটার সেগুলোকে চেঞ্জ করে লোয়ার কেসে আনবে, এবং সে লোয়ার কেসে এনে তারপরে এখান থেকে চেক করা শুরু করবে। আর এবং এইটা হচ্ছে যে আপনার ইমেল আপনি কোথায় চেক করাবেন। সো এটা হচ্ছে আমাদের ফর্ম। এখন আমরা দেখি যে আমাদের ফর্ম কাজ করে কিনা।
আপনি দেখছেন যে এখানে আমরা যেটা ইনপুট দিয়েছিলাম ওইখানে আমাদের @ আমরা দেইনি, তো এখানে আমাদের অলরেডি চলে আসছে যে ইনভ্যালিড ইমেল। আমরা আরেকবার ট্রাই করে দেখি। এটা আপনাকে বলছে যে এটা ভ্যালিড, সরি আমার কনসেপ্টে একটু ভুল ছিল। যে আপনার এখন জিনিসটা হচ্ছে এরকম যে আপনার @ নেওয়ার পর আপনার যে কোনো একটা মাস নিতে হবে, প্লাস আমরা যদি এইটা না নেই, আমরা যদি এই @ পরে যদি কোনো পিরিয়ড সাইন আমরা না নেই, তাহলে এই পিরিয়ড সাইনটা যদি আমরা না নেই তাহলে আমাদের যেটা করতে হবে, তো আমরা যদি পিরিয়ড সাইন নেই তাহলে আমাদের এখানে A to Z এবং 0 to 9 কোনো একটা লাগবে, এবং এর পরে আমাদের আরেকটা পিরিয়ড সাইন আমাদের নিতে হবে। আমরা এটা চেক করে দেখি, আপনি চেক করলে জিনিসটা খুব ভালোভাবে বুঝতে পারবেন। আপনি দেখছেন যে এটা আমাদেরকে ভ্যালিড বলছে, কারণ আমরা @ পরে আমরা যেটা দিয়েছি জিমেল, এরপরে আমরা কোনো পিরিয়ড সাইন নিইনি। এখন আমরা এরপরে একটা পিরিয়ড সাইন নিয়ে এবং দেখি যে সেটা কি বলে। এই যে আমরা একটা পিরিয়ড সাইন নিলাম, এবং এটা আমাদেরকে বলছে যে এটা আমাদের ইনভ্যালিড, কারণ আমাদের পিরিয়ড সাইনের পরে আমাদের কোনো না কোনো ক্যারেক্টার আমাদের মাস্ট বি নিতেই হবে, এবং এরপরে যদি আমরা একটা পিরিয়ড সাইন নেই তাহলে সেটার জন্য আমাদেরকে 2 থেকে 3টা ক্যারেক্টার পিরিয়ড সাইনের পরে আমাদেরকে স্পেসিফাইড করা, মানে দ্বিতীয়বার যখন পিরিয়ড সাইন নেব তখন এর সাথে 3 ক্যারেক্টারের বেশি আমরা আর অ্যাড করতে পারবো না। সো এটা হলো আমাদের ইমেল ভ্যালিডেশন, এবং এটা সব জায়গায় ইউজ করা হয়, এবং এটা দিয়ে আপনি আপনার ফর্ম বলেন, আপনার অন্যান্য যাই বলেন যে ইউজার ইনপুট, এগুলোও আপনি ইয়ে করতে পারেন। আবার পিরেগ ম্যাচ দ্বারা আপনি এই যেমন ধরেন যে স্প্যাম ফিল্টার, আপনি সেটাও ইউজ করতে পারেন, যা বা ব্যাড ওয়ার্ডস ফিল্টার, ওগুলোও আপনি ইউজ করতে পারেন। তারপর কোনো স্পেসিফিক টেক্সট যদি আপনি খুঁজতে চান আপনার কোনো ফাইলে, আপনি সেটাও করতে পারেন।